সো ভিউয়ার্স, এই হচ্ছে আমার হেলমেট যেটাতে আমি গোপ্রো লাগিয়েছি। চলুন এটাতে আমরা গোপ্রো কিভাবে মাউন্ট করেছি এই ভিডিওটা দেখে আসি। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে আমি বাহিরে শুট করছি না, আমি বাসায় শুট করছি। তার কারণ হচ্ছে আজকে যে কাজটা করব এটা যদি আমি বাহিরে করতে যাই তাহলে ভুল হতে পারে, আর এই কাজে কোনো ভুল হওয়া যাবে না। কারণ আমার ভিডিওটা ভালো হওয়ার চেয়ে আমার এই কাজটা ভালো হওয়া বেশি জরুরি, না হলে আমার সম্পূর্ণ অনেকগুলা টাকা নষ্ট হবে এবং কাজটাই নষ্ট হয়ে যাবে। এই মাউন্টটা গোপ্রোর ক্যামেরার এই যে সেটআপের সাথে আসে এটা এবং এইটা। তো এটা হচ্ছে যে কোনো জায়গায় মাউন্ট করা যায় এবং এটা ক্যামেরাতে মাউন্ট করা থাকে। তো এখন মনে করেন যে এইটাকে আমি এখানে মাউন্ট করলাম এবং আমি এই মাউন্টটাকে আমি এখানে মাউন্ট করলাম, তো ক্যামেরাটা তো এখানেই লাগবে, তাই না? মেইন প্রবলেম হচ্ছে একটা হেলমেট নিচের দিকে ঝুঁকে থাকে, ঠিক এই অ্যাঙ্গেলে থাকে। তো এই গোপ্রোটা যে অ্যাঙ্গেলে আসে আমি পর্যাপ্ত স্পেস পাই না এটাকে রাখার জন্য, আমার এটা এইভাবে অ্যাঙ্গেল হওয়া প্রয়োজন। এই মাউন্ট যেটা আছে এটা গোপ্রোর সাথে যেটা আসে এটা অনেক ছোট। তো দেখেন দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, একটা শর্ট একটা লং। তো লং হওয়ার কারণে আমার এটা ক্যামেরাটা লাগানোর জন্য আরো অনেক বেশি স্পেস পাবো এখানে, এই জন্য এটাকে কিনে আনা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এটা কিভাবে মাউন্ট করলাম, এবং এটা কিন্তু এখানে অ্যাটাচ করলে কিন্তু প্রপারলি এটা লাগে না, এবং যদিও লাগে এটা ইন ফিউচারে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এই জায়গায় এমসিল বা যে নেগেটিভ পজিটিভ আঠাটা ইউজ করব। তো প্রথম কাজ যেটা, হেলমেটের সেফটির জন্য হেলমেটের যেই ভাইজরটা আছে ভাইজরটাকে খুলে ফেলবেন। এই ভাইজরটাকে খুলে ফেলার রিজন হচ্ছে যদি এখানে এমসিল বা কোনো কিছু লাগে তাহলে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা আরেকটু বেশি থাকে, তো আমরা এটাকে একটু দূরে রাখবো। তো এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই এখান থেকে আটাটাকে উঠিয়ে ফেলা। তো আমি এটাকে আপনাকে খুলে একদম ক্লিন করে দেখাচ্ছি। এটা খুলতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং অনেক কষ্ট। এই দেখেন আমি আটাটা খুলে ফেলছি। তো আমরা তারপর কি করব, এটাকে একটু এঁকে দেবো, ধারালো কিছু দিয়ে ছুরি টুরি দিয়ে একটু এঁকে টেকে দেবো। তার কারণ হচ্ছে যেন এটার মধ্যে গ্লুটা ভালো করে আটকায়। তারপর কাজ হচ্ছে আমার এই গ্লুটাকে হেলমেটের এখানে লাগানো। সো এই হচ্ছে আমাদের এই গ্যাপটা, এই গ্যাপটাতে লাগবে আমাদের আঠাটা। আর চারপাশটা আমি একটু ট্যাপ দিয়ে এটাকে কভার করে নিছি যেন অন্য পাশে গ্লু না লাগে। তো এবার এই গ্লুটাকে মিক্স করার পালা। এখানে দুইটা আঠা থাকে, দুইটা যদি আমি একসাথে মিক্স করি তাহলে এটা স্ট্রং হয়ে যায়। এটা হয়তো স্ট্রং হতে 30-40 মিনিটের মতো সময় নেয়। তো এটা আমরা পর্যাপ্ত পরিমাণে নেব, ভালো করে মিক্স করতে হবে, একদম ভালো করে মিক্স করতে হবে। আমার হাতটা নষ্ট হইতেছে বাট কিছু করার নাই। আমরা এই মাউন্টে এটাকে ভালো করে লাগিয়ে দেব। তো এই হচ্ছে সম্পূর্ণ মিক্স। একটু কেয়ারফুলি কাজটা করতে হবে। প্রয়োজন অতিরিক্ত অংশগুলো কেটে ফেলে দিতে হবে। সো এই দেখেন এটাকে কিভাবে মাউন্ট করলাম। এটা অনেক সময় লাগছে, আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে। তো দেখেন এখানে স্কচ টেপ দিছি, এটারে এই পাশের যেগুলা এগুলা একটু পরে তুলে ফেলবো। তো সবচেয়ে জরুরি যে বিষয়টা, এটা ফিটিং করতে করতে আপনার অ্যাঙ্গেল গুলা ঠিক আছে কিনা দেখে নেবেন, একদম পারফেক্ট আছে কিনা। যদি একটু বাঁকা টাকা হয়ে যায় তাহলে কিন্তু বাঁকা ফিক্সড হয়ে যাবে, এটা কিন্তু পরে আর তুলতে পারবেন না। এবং হাতে কিন্তু অনেক গ্লু লাগে, বেটার হয় যদি আপনি ইউজ করতে পারেন। ফার্স্ট স্টেপটা তুলে ফেলবো, না হয় ঝামেলা হয়ে যাবে, পরে তুলতে পারবো না। এটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমি ওই যে গ্লুটা ভিতরে প্রপারলি সমানভাবে, মানে একটু প্লেন ভাবে যেন থাকে আর কি। এই দেখছেন একদম সমানভাবে। এই যে এই ট্যাপটার জন্য কিন্তু এই সমান জিনিসটা হয়েছে। একটু খারাপ লাগতে পারে আপনার যে একটা হেলমেট এত কিছু করবেন, কিন্তু কিছু করার নাই। ক্যামেরা সেফটি আগে। হেলমেটের দাম 10,000, আমার ক্যামেরার দাম 45,000। সো ওইটার সেফটিটা আগে। সো এটা মোটামুটি 30-40 মিনিটের মতো হয়ে গেছে। শক্ত হওয়ার পরে একদম ধারালো একটা ব্লেড অথবা ইন্ডিকেটর দিয়ে স্কচ টিপটা এই চারপাশ থেকে কেটে দিবেন। এটা ক্লিয়ার করার পর আপনাকে ফাইনাল লুক দেখাচ্ছি। সো গাইজ, এটা এখন পুরোপুরি কমপ্লিট। এখন এই স্কচ টেপটা তুলে ফেলবো, তুলে ফেলার পর লোকটা দেখাবো। আমি স্কচ টেপটা ইউজ করার কারণে এখানে কিন্তু একটু যে গ্লুটা লাগেনি। সতর্কতার সাথে এটা দিয়ে কাটতে হবে, আমরা এটা বের করার ট্রাই করব না, এটা কাটবো ঠিক সমানভাবে কর্নার করে কাটবো। সো সবকিছু ক্লিয়ার করার পর এটা হচ্ছে ফাইনাল লুক। একটু ভুলটা ছিল যে যে এটাতেও যদি স্কচ টেপ মারতাম তাহলে এটার মধ্যে লাগতো না, এটার মধ্যে একটু একটু লাগছে, এই জন্য দেখতে খারাপ লাগতেছে। অন্যান্য কোনো বডিতে কোনো স্ক্র্যাচ নাই, এটা একদম ক্লিন, এগুলো একদম ক্লিন, এগুলা একদমই ক্লিন। আমি সবকিছু ক্লিন রাখার ট্রাই করছি যেন এখানে কোনো সমস্যা না হয়, এই সবগুলো যেন প্রপারলি কাজ করে। আমরা এখন গোপ্রোটা মাউন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি।
সো ভিউয়ার্স, এই হচ্ছে আমার হেলমেট এবং এই হচ্ছে আমার গোপ্রো মাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন একটা লুক, একটা প্রফেশনাল একটা লুক দিয়েছে। এখন যদি আমি আপনাদের সাথে এই মাউন্টের ব্যাপারে কথা বলি, তাহলে আমি এখানে আপনাদের আজকের এই ভিডিওতে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ আপনাদের সাথে দুটা বিষয় শেয়ার করব। সবার প্রথমে আপনাদেরকে আমি ডিসঅ্যাডভান্টেজ গুলো বলি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনারা যদি এই মাউন্ট অথবা এই আঠার মাধ্যমে হেলমেটে মাউন্ট করেন, তাহলে কিন্তু এটা ফিক্সড হয়ে গেছে, পার্মানেন্ট। এটা আপনি খুলতে হবে, খোলার জন্য এটাকে কাটতে হবে অথবা ভাঙতে হবে, তাছাড়া কিন্তু হেলমেট থেকে এটা আপনি আলাদা করতে পারবেন না। এবং সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে কিছুটা ওয়েট ইনক্রিজ হয়েছে, কিছুটা ওজন বাড়ছে এই এমসিলের কারণে, যদিও তেমন একটা বেশি না, বাট একটুখানি ওয়েটও এখানে অনেক কিছু। থার্ড যে ডিসঅ্যাডভান্টেজ, যদি বাই এনি চান্স আপনার হেলমেটের যে সারফেসটা আছে এটা যদি একদম ক্লিন থাকে, পরিষ্কার থাকে, এটাতে যদি আঠাটা না লাগে, মানে ক্লিন বলতে প্লেন থাকে, আঠাটা না লাগে, তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, একটা রিস্ক থাকে এখানে। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, যদিও এটার জন্য আমি আরেকটা সিস্টেম করেছি, আমি আপনাদেরকে দেখাই। সো এই হচ্ছে হেলমেট। এই হেলমেটের যে আপনাদেরকে যেটা বললাম যে খুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আপনারা দেখেন এখানে একটা স্ট্রাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বক্সের ভেতরেই ছিল। সো এখন আমি কি করব, আমি এই যে হেলমেটের বেল্ট আছে, এই বেল্টের ভেতরে এটাকে ঢুকাবো, ঢুকানোর পর তারপর আমি হেলমেটের বেল্ট লাগিয়ে দেবো। তো তাতে কি হলো, তাতে যদি বাই এনি চান্স আমার যদি এটা খুলেও যায়, মানে বাই এনি চান্স যদি এখান থেকে আমার এটা খুলেও যায়, তাহলে কিন্তু আমার ক্যামেরাটা এখানে ঝুলে থাকবে, আমার ক্যামেরাটা কিন্তু পড়ে যাবে না। তো একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটার আমি অ্যাডভান্টেজ আবার খুঁজে বের করে ফেলেছি। তো এখন যদি আমি আপনাদের এই মাউন্টের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, মার্কেটে আরো অনেক ধরনের মাউন্ট আছে যেগুলা সম্পূর্ণ বেল্ট, মানে সম্পূর্ণ বেল্ট। সো অ্যাডভান্টেজ হচ্ছে এই সুইচ গুলো আপনারা ইউজ করতে পারবেন, এগুলা ব্লক হবে না। এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা দেখতে একদম প্রফেশনাল লাগে, একদম সিম্পল একটা মিনিমালিস্টিক একটা লুক আসে। এখানে কিন্তু এক্সট্রা কোনো বেল্ট বা এই যে ভাইজরটা লাগানোর সময় কিন্তু ওই বেল্ট কিন্তু এখানে আটকে থাকবে, এটাতে কিন্তু এই সমস্যাটা নাই। তো চলুন আমরা এই হেলমেট দিয়ে একটা রাইড করে আসি, একটু ফুটেজ দেখি যে কেমন আসে ফার্স্ট রাইড। Hey guys, this is Simon and welcome to my Facebook page and YouTube channel. আজকের এই ভিডিওটা সর্বপ্রথম ভিডিও বা প্রথম মোটোব্লগ বলতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর ট্রাই করেছি একটা হেলমেট এবং একটা গোপ্রো কিভাবে আপনারা মোটোব্লগিংয়ের জন্য সেট আপ করবেন, এবং দিন শেষে আপনাকে আমি এটা প্র্যাকটিক্যালি রাইড করেও দেখাচ্ছি আমাদের কাজটা কেমন হয়েছে। এখন বাজে সন্ধ্যা 6টা, সূর্যাস্ত হয়ে গেছে, তাই চারপাশটা একটু অন্ধকার, তবে আমি ট্রাই করছি আপনাদের একটা র ফিল দেওয়ার জন্য। তবে আজকের আমার এই ভিডিওতে অনেক কিছু ভুল হতে পারে, ক্যামেরা সেটিংসে ভুল থাকতে পারে অথবা ক্যামেরা অ্যাঙ্গেলে ভুল থাকতে পারে। আশা করছি আপনারা এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আমরা যখন রেগুলার কাজ করব আমাদের এই ভুলগুলা সংশোধন হয়ে যাবে এবং আমরা আরও ভালো কোয়ালিটির ভিডিও বা ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। আমি জানি যে আজকের ভিডিওটা সবার জন্য হেল্পফুল না হলেও কিছু মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও আসবে এবং আপনারা আমার পাশেই থাকবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, আল্লাহ হাফেজ।